আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে তার ভক্তবৃন্দ তার সাহাবায়ে কেরামগণ যতটুকু আনুগত্য যতটুকু ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দেখায় তা পৃথিবীর কোনো রাজা বাদশাহদের দরবারও দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ভক্ত সাহাবায়ে কেরাম এমন ভক্ত ছিলেন, পয়গম্বর যদি মুখ থেকে থুতু নিক্ষেপ করতেন সাহাবায়ে কেরাম ওই থুতুটা মাটিতে পড়তে দিতেন না, বরং তারা হাত পেতে হাতের মধ্যে ওই থুতুটা নিয়ে মুখমণ্ডলে চেহারার মধ্যে মেখে নিতেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওযু করলে ওযুর ওই ব্যবহৃত পানিটা কে আগে নিয়ে ব্যবহার করবে সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যেত। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহর পয়গম্বরের এত আশিক ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নবীজির সামনে নম্র এবং ভদ্রভাবে দাঁড়িয়ে থাকতেন। যেমন ভাবে একজন আদমরা ছাত্র উস্তাদের সামনে নম্র এবং ভদ্রভাবে দাঁড়িয়ে থাকে, দুইজন তিনজন থাকলেও হুরগুল্লা শুরু করে দেয় না, উচ্চ ভাষায় কথা বলে না, নম্র ভাষায় কথা বলে, আর মনের মধ্যে সব সময় ধারণা রাখে আমার দ্বারা আমার উস্তাদের সঙ্গে যেন কোনো প্রকার বেয়াদবি না হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বরের সামনে যখন সাহাবায়ে কেরামগণ দাঁড়াইতেন, পয়গম্বরের সামনে সাহাবায়ে কেরামগণ দাঁড়ানো অবস্থায় নম্র এবং ভদ্রভাবে দাঁড়িয়ে থাকতেন, উচ্চ সুরে কথা বলতেন না, মায়ার নবীর প্রতি সবসময় খেয়াল রাখতেন, মনের মধ্যে বড় সন্দেহ রাখতেন আমার দ্বারা আমার পয়গম্বরের সঙ্গে যেন কোনো প্রকার বেয়াদবি না হয়ে যায়। কেমন আশিক ছিলেন সাহাবায়ে কেরাম। আজকে আমরা কেমন আশিক? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীজির আরেকজন সাহাবী, মায়ার নবী একবার শরীর মুবারকে সিঙ্গা লাগিয়েছিলেন। আমরা মাঝে মাঝে সিঙ্গা লাগাইনি, বেটির যখন বাড়ির সিঙ্গা লই যায় সিঙ্গা লাগাইলে শরীর থেকে বিষাক্ত রক্ত বাইর হয়। তো সিঙ্গা লাগানো সুন্নত, নবীজি যেহেতু লাগাইছেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের দেহ মুবারকেও সিঙ্গা লাগিয়েছিলেন। সিঙ্গা লাগানোর কারণে নবীজির দেহ মুবারক থেকে কিছু রক্ত বের হয়েছিল। ওই রক্তটা সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন, বললেন আব্দুল্লাহ ওই রক্তটা তুমি কোথাও দাফন করে দিও। সাহাবী আব্দুল্লাহ রক্তটা নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার যখন নবীর সঙ্গে সাক্ষাৎ হইল, মায়ের নবী আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ তোমার হাতে যে রক্তটা আমি দিয়েছিলাম সেটা দাফন করেছো কিনা, কি করেছ? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা যা কিছু আছে সব কিছু আপনার খাতিরে আল্লাহ বানাইছে, কথা ঠিক নেই? আপনি দুনিয়ায় না আসলে কোনো পয়গম্বর কেউ আল্লাহ পাঠাইতেন না দুনিয়ায়। আপনি দুনিয়ায় না আসলে আমি আব্দুল ইন্নাকা হামিদুম মাজিদ দিল জো খালিক ইয়াদ হুকসে এই জওয়াব খানায়ে শয়তান হে আগবে গুমান গঞ্জম দর জমিন আসমান লেকে গঞ্জম দর কুলুবে মুমিনা সদ তমন্নাত দর দিল আসগাইবুল ফাদুল
کئی کند نور خدا در وی نزول ہر تمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت ہو گئی শঙ্করপুর আলী ওয়ান যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দিগর ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম বাড়িতে অবস্থানগত শ্রদ্ধাশীল মা ও বোনেরা সর্বপ্রথম মহান মালিকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে বিভিন্ন বিদ্যা বাজার থেকে মুক্ত করে বিভিন্ন জয়জমালা থেকে মুক্ত করে গানের আয়োজন থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় পছন্দনীয় জিনিস জিকরুল্লাহর মজলিসের আয়োজন করার আলোচনা করার শোনার তৌফিকটুকু দিয়েছেন এই জন্য মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে মহান মালিককে খুশি করার জন্য প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস পাঠ করেছি এই হাদিস এবং আয়াত অনুযায়ী আলোচনা করার সময় আসলে নেই, সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে প্রত্যেকটা মুসলমানের উপর অপরিহার্য কর্তব্য আল্লাহ এবং আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসা। এটা প্রতিটি মুমিনের ঈমানের অংশ, একটা অবিচ্ছেদ। যদি কোনো ঈমানদার তার অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত তার অন্তরের মধ্যে দুনিয়ায় ভালোবাসার যত ব্যক্তি আছে, ভালোবাসার যত বস্তু আছে, সমস্ত ভালোবাসার ব্যক্তি এবং বস্তু থেকে যদি তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং নবীজির ভালোবাসা বেশি না হয়, তাহলে ওই মুমিন বান্দারা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের অন্য এক আয়াতের মধ্যে বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين
العالمين আল্লাহ রাব্বুল আলামিন মার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে জানালেন ওগো আমার পিয়ারা হাবিব আপনি বিশ্ববাসীকে জানালেন গো নবী ইনকারা আবাউকুম তোমাদের পিতা ওয়া আবনাউকুম তোমাদের ছেলে ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী ওয়া আশিরাতুকুম তোমাদের গোষ্ঠীর লোকজন ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের অর্জিত সম্পদ ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা বাণিজ্য যা লোকসান হয়ে যাওয়ার ভয় করো ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং তোমাদের বাসস্থান যা নিয়ে তোমরা তুষ্ট থাকো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি এগুলো যদি তোমাদের কাছে প্রিয় হয় আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল থেকে ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে ফাতারাব্বাসু তাহলে তোমরা অপেক্ষা করো হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসা পর্যন্ত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আর আল্লাহ রাব্বুল আলামিন কোন ফাসিক সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মায়ার নবী বলেন তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার কাছে প্রিয় না হই তার পিতা থেকে তার সন্তানাদি থেকে দুনিয়ার সমস্ত মানব জাতি থেকে আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় রে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ খাঁটি মুমিন হতে পারবো না প্রকৃত ঈমানদার হতে পারবো না মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম একজন সাহাবী যার মর্যাদা সকল সাহাবীর চেয়ে কম ওই সাহাবীর ভালোবাসা নবীজির প্রতি যতটুকু ছিল ওই ভালোবাসাটা যদি এক পাল্লায় ওজন দেওয়া হয় আর तमाम পৃথিবী যত মুসলমান নরনারী আছে সমস্ত মুসলমান নরনারীর ভালোবাসা যদি আরেক পাল্লায় ওজন দেওয়া হয় তাহলে ওই সাহাবীর ভালোবাসার পাল্লাটাই ভারী হয়ে যাবে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরামগণ এত ভালোবেসেছিলেন নিজের জানের চেয়ে নিজের প্রাণের চেয়ে মান সম্মান ইজ্জত সব কিছুর বিনিময়ে আল্লাহর পয়গম্বরকে তারা বেশি ভালোবেসেছিলেন কেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরামদের ইতিহাস তলাশ করলে তো দেখাই যায় তাছাড়া একজন কাফেরের জবান থেকে আপনারা শুনেন একজন মুশরিক কাফের সে বর্ণনা দিতেছে কিভাবে আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরামগণ ভালোবেসেছিলেন কতটুকু মহব্বত করেছিলেন হুদায়বিয়ার সন্ধির সময় মক্কা থেকে কাফেরদের পক্ষ থেকে একজন দূত বার্তাবাহক পাঠানো হয়েছিল মদিনায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে
নাম হলো উরওয়া ইবনে মাসউদ সাকাফি। ওই উরওয়া ইবনে মাসউদ সাকাফি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসিয়া যা দেখতে পাইল, সাহাবায়ে কেরামদের ভালোবাসা, সাহাবায়ে কেরামদের আনুগত্য, নবীজির প্রতি কতটুকু দেখতে পাইল, তা মদিনায় যাইয়া কুরাইশ সম্প্রদায়ের কাছে বর্ণনা দিতে লাগলো। যাইয়া বলতে লাগলো, কুরাইশ ভাইরা আমার, আমি উরওয়া ইবনে মাসউদ সাকাফি, আমি দুনিয়ার বড় বড় রাজা বাদশাহদের দরবারে গমন করেছি। রোম সম্রাট, ফারিস্য সম্রাট, আবিসিনিয়ার বাদশাহ সহ এমন বড় বড় রাজা বাদশাহদের রাজ দরবারে গিয়েছি। আর তাদের উজিররা, তাদের ভক্তবৃন্দরা, তাদের প্রতি কতটুকু ভক্তি শ্রদ্ধা, কতটুকু আনুগত্য করে তাও আমি দেখেছি। আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়েছি রে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে তার ভক্তবৃন্দ, তার সাহাবায়ে কেরামগণ যতটুকু আনুগত্য, যতটুকু ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দেখায়, তা পৃথিবীর কোন রাজা বাদশাহদের দরবারও দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ভক্ত সাহাবায়ে কেরাম এমন ভক্ত ছিলেন, পয়গম্বর যদি মুখ থেকে থুতু নিক্ষেপ করতেন, সাহাবায়ে কেরাম ওই থুতুটা মাটিতে পড়তে দিতেন না, বরং তারা হাত পেতে হাতের মধ্যে ওই থুতুটা নিয়ে মুখ মণ্ডলে চেহারার মধ্যে মেখে নিতেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওযু করলে ওযুর ওই ব্যবহৃত পানিটা কে আগে নিয়ে ব্যবহার করবে, সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যেত। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহর পয়গম্বরের এত আশিক ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নবীজির সামনে নম্র এবং ভদ্রভাবে দাঁড়িয়ে থাকতেন। যেমনি ভাবে একজন আদুরা ছাত্র উস্তাদের সামনে নম্র এবং ভদ্রভাবে দাঁড়িয়ে থাকে, দুইজন তিনজন থাকলেও হুরগুল্লা শুরু করে দেয় না, হুরগুল্লা শুরু করে দেয় না, উচ্চ ভাষায় কথা বলে না, নম্র ভাষায় কথা বলে, আর মনের মধ্যে সব সময় ধারণা রাখে আমার দ্বারা আমার উস্তাদের সঙ্গে যেন কোনো প্রকার বেয়াদবি না হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বরের সামনে যখন সাহাবায়ে কেরামগণ দাঁড়াইতেন, পয়গম্বরের সামনে সাহাবায়ে কেরামগণ দাঁড়ানো অবস্থায় নম্র এবং ভদ্রভাবে দাঁড়িয়ে থাকতেন, উচ্চ সুরে কথা বলতেন না, মায়ার নবীর প্রতি সবসময় খেয়াল রাখতেন, মনের মধ্যে কোনো সন্দেহ রাখতেন আমার দ্বারা আমার পয়গম্বরের সঙ্গে যেন কোনো প্রকার বেয়াদবি না হয়ে যায়। কেমন আশিক ছিলেন সাহাবায়ে কেরাম। আজকে আমরা কেমন আশিক? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীজির আরেকজন সাহাবী। মায়ার নবী একবার শরীর মুবারকে সিঙ্গা লাগিয়েছিলেন। আমরা আমাদের সিঙ্গা লাগাইনি, বেটিতে যখন বাড়ির সিঙ্গা লই যায়, সিঙ্গা লাগাইলে শরীর থেকে বিষাক্ত রক্ত বাইর হয়। তো সিঙ্গা লাগানো সুন্নত, নবীজি যেহেতু লাগাইছেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের দেহ মুবারকেও সিঙ্গা লাগিয়েছিলেন। সিঙ্গা লাগানোর কারণে নবীজির দেহ মুবারক থেকে কিছু রক্ত বের হয়েছিল। ওই রক্তটা সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। বললেন, আব্দুল্লাহ, ওই রক্তটা তুমি কোথাও দাফন করে দিও। সাহাবী আব্দুল্লাহ রক্তটা নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার যখন নবীর সঙ্গে সাক্ষাৎ হইল, মায়ের নবী আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, তোমার হাতে যে রক্তটা আমি দিয়েছিলাম সেটা দাফন করেছো কিনা, কি করেছ? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ বানাইছে, কথা ঠিক নেই? আপনি দুনিয়ায় না আসলে কোনো পয়গম্বর কেউ আল্লাহ পাঠাইতেন না দুনিয়ায়। আপনি দুনিয়ায় না আসলে আমি আব্দুল্লাহ ও দুনিয়ায় আসতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ের নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরে মশা মাছিটা পর্যন্ত মশা হারাম করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার প্রস্রাব পায়খানা পর্যন্ত পবিত্র, যারা বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রস্রাব পায়খানা পর্যন্ত পবিত্র ছিল। একবার নবীজির প্রস্রাব, নবীজি একটা বাসনের মধ্যে একটা কি করে সারার মধ্যে প্রস্রাব করেছিলেন, বলবো না বাদি শাড়ি মনে করে এটা খেয়ে নিচ্ছে। যখন জানতে পারছেন, নবীজি যখন জানতে পারছেন যে এই বাদি প্রস্রাবটা খাইছে, তখন নবীজি বলেন, বাদি আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে আল্লাহ মশা মাছিটা পর্যন্ত মশা হারাম করে দিয়েছেন। আপনার প্রস্রাব পায়খানা পর্যন্ত পবিত্র নবীজি, আর রক্তটা তো অবশ্যই পবিত্র, কথা ঠিক কিনা? যে রক্তটা আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দেহ মুবারক থেকে বের হয়েছে নবীজি, আর ওই রক্তটা আমি আব্দুল্লাহর হাতে দেওয়া হয়েছে, মাটিতে দাফন করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রক্তটা আমি দাফন করে দিব, তা কখনো হতে পারে না। মায়ের নবী জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ তাহলে রক্তটা কি করেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ের নবীজি, ওই রক্তটা আমি আব্দুল্লাহ পান করে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। কি করছে? রক্ত পান করে ফেলেছে। মায়ের নবী ডাক দিয়া বলেন, রে আব্দুল্লাহ, জানিয়ে রাখো আমি বিশ্ব নবীর দেহ মুবারক থেকে যে রক্তটা বের হয়েছে তোমার দেহের ভিতরে প্রবেশ করেছে, জানিয়ে রাখো তোমাকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কত আশিক ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম কতটুকু ভালোবাসতেন। উহুদের ময়দানে এক পর্যায়ে কাফেরদের বিপর্যয় ঘটেছিল। মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পাওয়া যায় না। নবীজির মাথায় একটা লোহার টুপি ছিল। যুদ্ধের ময়দানে বেঈমান কাফেরদের পাথরের আঘাতে মাথার ওই লোহার টুপির দুইটা কোরা নবীজির দেহ মুবারকে ঢুকে গিয়েছিল। ওই লোহার কোরাগুলোর জন্য যখন পয়গম্বরের সন্ধান পাওয়া গেল, নবীজি এক জায়গার মধ্যে পড়ে আছেন। যখন সন্ধান পাওয়া গেল লোহার কোরাগুলো খোলার জন্য, একদিকে দৌড়ে আসেন পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপর দিকে দৌড়ে আসেন পয়গম্বরের আরেক সাহাবী হযরত আবু বাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে বাধা দিয়া বলেন, আবু বকর, তুমি হলে বহুত বড় মর্যাদাপূর্ণ সাহাবী, সকল সাহাবীর ঊর্ধ্বে হলো তোমার মর্যাদা, তুমি পয়গম্বরের অনেক খেদমত করেছো। আবু বকর, আজকে এই সুবর্ণ সুযোগটা আমি হাতছাড়া করব না, মেহেরবানি করে আজকে এই সুযোগটা আমাকে দিন। এই বলে হযরত আবু বাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দেহ মুবারক থেকে লোহার কোরা খোলার জন্য প্রস্তুত হয়ে গেলেন। যে মাত্র মুখটা লাগাইয়া কামড় দিয়া টান দিলেন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে একটা লোহার কোরা খুলে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাঁত ভেঙে গেল। বলেন না সুবহানাল্লাহ। এরপরও আবু বাদা পরোয়া করে নাই, দ্বিতীয় কোরাটা খোলার জন্য আবার মুখ লাগাইয়া কামড় দিয়ে টান দিলেন। টান দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কোরাটিও খুলে ফেললেন। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় কোরাটি খোলার সঙ্গে সঙ্গে
হযরত আবু বকর আরেকটা দাঁত ভেঙে গেল। এরপরও দিলের মধ্যে মনের মধ্যে বিন্দু পরিমাণ কষ্ট লাগে নাই। এইদিকে উক্ত যখন থেকে রক্ত গড়ায় পড়তে লাগলো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পুরাটা দেহ রক্তে রঞ্জিত হয়ে গেল। এই অবস্থাতে গিয়ে নবীর আরেক সাহাবী হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আসিয়া নিজের জিহ্বা দ্বারা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দেহ মুবারককে জিহ্বা দ্বারা চেটে চেটে পরিষ্কার করে দিলেন। মায়ার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, মালিক জানিয়া রাখো জাহান্নামের আগুন তোমাকে কোনোদিন স্পর্শ করবে না। কেমন আশিক ছিলেন সাহাবায়ে কেরাম। উহুদের ময়দানে বলেছিলাম যে নবীজির খোঁজ পাওয়া যায় না। ইবলিস শয়তান মদিনায় গুজব ছড়িয়ে দিল যে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। যেই মাত্র এই ঘোষণাটা মদিনায় পৌঁছে গেল, মদিনায় পৌঁছা মাত্রই মদিনার শিশু বাচ্চারা থেকে নিয়ে মহিলারা পর্যন্ত উহুদের ময়দানের দিকে দৌড়ায়। কার মহব্বতে? একমাত্র নবীজির মহব্বতে। এক মহিলা পাগলের মতো দৌড়ার বলে, মদিনাবাসীরা জলদি করে তোমরা আমাকে বলো আমার নবী কোন অবস্থায় আছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে নাকি সুস্থ আছে। মহিলাকে সংবাদ দেওয়া হইল, মহিলা গো যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা পড়ে নিল ইন্না লিল্লাহ। আবার পাগলের মতো দৌড়ায় আর বলে, মদিনাবাসীরা রে তোমরা জলদি করে আমাকে বলো আমার নবী কোন অবস্থায় আছে, আমার নবী নাকি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। কেউ খবর দিতে লাগলো, মহিলা তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মহিলা কোনো পরোয়া করে নাই, বলে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ বলিয়া আবার সামনের দিকে অগ্রসর হইতেছে আর দৌড়াইতেছে। মদিনাবাসীরা জলদি করে বলো না আমার নবী কোন অবস্থায় আছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি মদিনায় আসতেছে। কেউ ঘোষণা দিল, মহিলা গো যুদ্ধের ময়দানে তোমার ছেলে শহীদ হয়ে গেছে। এরপর মহিলা ইন্না লিল্লাহ পড়িয়া আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলো। অন্তরের মধ্যে একটুকু ছেলের জন্য মায়া হইল না, অন্তরের মধ্যে একটুকু স্বামীর জন্য মায়া হইল না, অন্তরের মধ্যে একটুকু ভাইয়ের জন্য মায়া হইল না। মায়া হইল কার জন্য? জোরে বলেন না, কার জন্য মায়া হইল? আবার নবীজির জন্য। ওই মহিলা পাগলের মতো আবার যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায় আর ডাক দিয়া বলে, মদিনাবাসীরা জলদি করে বলো না আমার নবী কোন অবস্থায় আছে, আমার নবী কি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে নাকি ফিরে আসতেছে। এক পর্যায়ে দেখুন ওই মহিলাকে বলা হইল, মহিলা গো আল্লাহর পয়গম্বর মায়ার নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে সহি সালামতে আসতেছেন। এক পর্যায়ে আঙ্গুল দ্বারা ইশারা করে দেখানো হইল, ওই যে দেখা যায় নবী আসতেছেন। ওই মহিলা পাগলের মতো দৌড়াইয়া মায়ার নবীজির সামনে যায় দাঁড়ায় আর চক্ষু শীতল করিয়া দেখতে থাকে আর বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি আপনি যুদ্ধের ময়দান থেকে সহি সালামতে ফিরে আসার পর, আপনি বেঁচে থাকার পর আমার ভাই শহীদ হয়ে যাক কোনো কিছু আসে যায় না, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাক আমার কোনো কিছু আসে যায় না, আমার ছেলে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাক কোনো কিছু আসে যায় না। ইয়া রাসূলুল্লাহ আপনি বেঁচে থাকার পর আমার কাছে দুনিয়ার সমস্ত মুসিবত তুচ্ছ হয়ে যায়। এবার চিন্তা করেন নবীজিকে কতটুকু ভালোবেসেছিলেন। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমান কাফেররা যুদ্ধের ময়দানে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছে। এমন মুহূর্তে
পয়গম্বরের সাহাবী হযরত আবু দুজালা আল্লাহর পয়গম্বরের দিকে ফিট দিয়া দাঁড়াইবেন, এটা সহ্য করতে পারেন নাই, বেয়াদবি হয়ে যাবে মনে করে, বরং পয়গম্বরের দিকে সামন দিয়া বেঈমান কাফেরদের দিকে ফিট দিলেন। বেঈমান কাফেররা যত তীর নিক্ষেপ করেছে সমস্ত তীর পয়গম্বরের সাহাবী হযরত আবু দুজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মধ্যে, পিঠের মধ্যে পড়েছে। যুদ্ধ শেষে দেখা গেছে 70 থেকে 80টিরও বেশি তীর এবং বল্লম তরবারির আঘাত। এবার চিন্তা করেন আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম কতটুকু ভালোবেসেছিলেন। তো আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো মায়ের নবীজি আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ জানিয়ে দেয় নবীজি তারা যেন তোমার অনুসরণ করে, তারা যদি তোমার অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে নবীজির আনুগত্য করা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? নবীজির আনুগত্য না করলে কি করা যাবে না? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহর ভালোবাসা পাইতে হলে কি করতে হবে? যে নবীজির আনুগত্য করতে হবে। নবীজির আনুগত্য যদি করা হয়, নবীজি কিভাবে খাইছেন, কিভাবে বাথরুমে গেছেন, কিভাবে প্রস্রাব পায়খানা করছেন, এই যত নবীজির যে আমল আখলাক, নবীজির যে চরিত্র, এগুলো যদি আমাদের মধ্যে অবলম্বন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভালোবাসা তোমরা পেয়ে যাবে, আমি নিজে তোমাদেরকে ভালোবাসবো। বলেন না সুবহানাল্লাহ। আমি যে হাদিস পাঠ করেছিলাম এই হাদিসের মধ্যে মায়ার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, আমি তাকে মহব্বত করব, সে আমাকে ভালোবাসবে। আর যে আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরামগণ সুন্নতের কত পাবন্দি করেছেন। আজকে তো আমাদের মধ্যে সুন্নতের লেশ মাত্র নেই। আমরা মনে করি যে দস্তারখানা বিষয়ে খাওয়া সুন্নত, যদি আমরা দস্তারখানা বিষয়ে খানা খাই তাহলে মনে হয় অসামাজিক হবে। সাধারণ মধ্য যারা বড় লোক আছে তারা এটি মনে করে। আমি এক জায়গার মধ্যে একবার দাওয়াতে গেছি, যেদিকে দস্তারখানা নেই, দস্তারখানার কথা বললাম, দস্তারখানা কথা বলতে কয় দস্তারখানা বলি, দস্তারখানা জীবনে চিনছে না। বললাম যে এটা আমার নবীজির সুন্নত, হয় এটা দরকার, নবীজি করে দিলে করা দরকার। তো বোঝা গেল দস্তারখানার কথা জীবনে শুনে নাই। তো বর্তমান হলো ফিতনার জমানা। বর্তমান আচ্ছা একটা বর্তমান জমানা হলো ফিতনার জমানা। বর্তমানে সুন্নতের লেশ মাত্র নাই। তো নবীজি এক হাদিসের মধ্যে বলেন যে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ। বর্তমান ফিতনার জমানা, সুন্নতের লেশ মাত্র নাই। এই সময়ের মধ্যে যদি কেউ একটা সুন্নতের উপর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 গলাকাটা শহীদের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ সুন্নতের কেমন পাবন্দি করতেন এর একটা ঘটনা আমি আপনাদের সামনে বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানরা যখন একের পর এক দেশ বিজয় করতে লাগলো, এক পর্যায়ে যখন ফারস্য আক্রমণ করলো, ফারস্য আক্রমণ করার ফলে
রোম ফারস্য সম্রাট কিসরা তার রাজ দরবারে দাওয়াত দিল, মুসলমানদেরকে দাওয়াত দিল। তার এই দাওয়াতে হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সাহাবায়ে কেরাম তার রাজ দরবারে গমন করলেন। রাজ দরবারে যখন গমন করলেন, বাদশাহের পক্ষ থেকে তাদেরকে মেহমানদারির ব্যবস্থা করানো হলো, খাবার খাওয়ানো হলো, খাবার তাদের সামনে পেশ করা হলো। খাবার সবাই তৃপ্তি সহকারে খাইতে লাগলেন। পয়গম্বরের সাহাবী হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাইতে লাগলেন। খানা খাওয়ার সময় এক পর্যায়ে পয়গম্বরের সাহাবী হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে যখন তিনি লোকমারা মুখে দিবেন, লোকমারা মুখে দেওয়ার সময় একটা গ্রাস মাটিতে পড়ে গেল, লোকমার একটা অংশ মাটিতে পড়ে গেল। যে মাত্র লোকমার একটা অংশ মাটিতে পড়ে যায়, সঙ্গে সঙ্গে পয়গম্বরের সুন্নতের কথা মনে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, রে সাহাবায়ে কেরাম, তোমরা যখন খানা খাইবা, খানা খাইতে যায় যদি খানার একটা গ্রাস মাটিতে পড়ে যায়, আমরা ভাত খাওয়ার সময় দু একটা ভাত পড়ে না পড়ে যায়। নবীজি বলেন, যদি খাবারের একটা গ্রাস মাটিতে পড়ে যায়, তখন ওই গ্রাসটা তোমরা নষ্ট করবে না, ওই অংশটা নষ্ট না করিয়া বরং ধুয়ে মুছে পরিষ্কার করে হলো সেটা তোমরা খেয়ে নিবা। বলেন না সুবহানাল্লাহ। কারণ তোমরা তো জানো না আল্লাহ রাব্বুল আলামিন খাবারের কোন অংশটার মধ্যে বরকত রেখেছেন, আমরা জানি না কি? আমরা তো জানি না। ভাইয়ের নবী বলেন, খাবারের একটা লোকমার গ্রাস যদি মাটিতে পড়ে যায়, ওটা তোমরা নষ্ট না করিয়া বরং যদি ময়লা হয়ে যায় ধুয়ে মুছে পরিষ্কার করে হলো সেটা তোমরা খেয়ে নিবা। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো সেটার মধ্যে বরকত রাখতে পারেন। তো যে মাত্র পয়গম্বরের সাহাবী হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে খাবারের গ্রাসটা মাটিতে পড়ে গেল, পয়গম্বরের কথা স্মরণ হয়ে গেল। স্মরণ হওয়া মাত্রই তিনি হাত দ্বারা উড়াইতে লাগলেন। যে মাত্র উড়ানো শুরু করে দিলেন, রাজ দরবারের একজন লোক করে হাত দ্বারা মৃত আঘাত করে বলে, এরে হুযায়ফা, এটা কি করতেছ? এটা তো সাধারণ কোনো দরবার নয়, এটা তো হলো ফারস্য সম্রাটের রাজ দরবার। এখানে যদি পরে যাওয়া লোক উঠাইয়া আমার মুখে দাও খাও, তাহলে রাজ দরবারের লোকেরা তোমাদেরকে হ্যাঁ প্রতিপন্ন মনে করবে, তোমাদেরকে লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, অসামাজিক মনে করবে, তোমাদেরকে তুচ্ছ মনে করবে, তোমাদেরকে তারা হ্যাঁ প্রতিপন্ন করবে, তোমাদেরকে কোনো দাম দিবে না। অথবা আজকের জন্য হলো অন্তত এটা ছেড়ে দাও। তখন পয়গম্বরের সাহাবী হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলেছিলেন তা ইতিহাসের পাতায় স্মরণ করে লিখিত আছে। পয়গম্বরের সাহাবী হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। আমি কি এই সমস্ত আহমদদের কারণে আমার পয়গম্বরের জন্য ছেড়ে দিব? তা কখনো হতে পারে না। আজকের এই সুন্নাত আমি পালন করলে রাজ দরবারের লোকেরা আমাকে লাঞ্ছিত করুক আর বঞ্চিত করুক, বেজ্জত করুক আর সম্মান দেখ, আমাকে হ্যাঁ প্রতিপন্ন মনে করুক, তুচ্ছ করুক, তাতে আমার কোনো কিছু আসে যায় না। আমি আমার পয়গম্বরের সুন্নাত আমি ছাড়তে পারি না। তু কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কৈবুদ নিসবত তরা কার শয়তান আমি কুনি নামত ওয়ালি, কার শয়তান আমি কুনি নামত ওয়ালি, গর ওয়ালি দস্তলানত বর ওয়ালি। আমি আজকে তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নি দাবি করো, কিন্তু তুমি কোথায় আর সুন্নাত কোথায়? তোমার মুখে এক মুষ্টি
কথা ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, সুন্নতের পাবন্দি করো না, আবার সুন্নি দাবি করো। জানিয়ে রাখো, সুন্নি দাবি করে যদি তুমি তোমার মতো সুন্নত না থাকে আল্লাহর ওলি মনে করো, জানিয়ে রাখো তুমি আল্লাহর ওলি নয় বরং শয়তানের ওলি। তো যাই হোক,